আসসালামু আলাইকুম। আজকে আসলাম পতাকা লাগানোর জন্য মাসকাট ক্রুম। তো এখানে আসলাম তো অফিসে ভিতরে। এখানে অনেক মানুষ, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ানি সবাই। তো একটু অপেক্ষায় আছি, কাগজপত্রতে সিরিয়ালে জমা দিয়ে আর কি সিরিয়ালে আছি। তো এখন একটু বসে রেস্ট করতেছি। এখানে অনেক মানুষ, শত শত, সবাই অনেকে ফিঙ্গার দিতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ কাগজপত্র জমা দিয়ে লাইনে দাঁড়ায় আছে, কেউ লাইনের টিকিট নিতেছে। সবাই সবার মতো আর কি ব্যস্ত অনেক। তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল আমার ক্যামেরার সামনে সোজা ওই টিকিট কাউন্টার একটা মেয়ে, তো টিকিট মানে নিতেছে, ওই জায়গায় তারাই আছে। তো এই জায়গায় মানে কিছু কিছু মেয়েরা বলে যে পুরুষের পর্দা করা উচিত। পুরুষের যদি পর্দা করা উচিত হয়, তো এই যে এরকম একটা স্যান্টু গেঞ্জি গায়ে পইরে আর এই যে একটা টাইট ফিট জামা পরে যে পাছা দেখায়, যদি এখন একটা মাইয়া সামনে দিয়ে হাইটে যায় আর যদি বলে পুরুষ তুমি পর্দা করো, নারীর পর্দার দরকার নাই, তাইলে কি কথাটা কি মানা যায়? পেট্রোলের সামনে যদি আগুন ধরায় বলি পেট্রোল তুমি আগুন ধরো না, তাইলে কি এটা কি চলো? যে মায়াটা মানে যেই সব ড্রেস পরে এখন এত মানুষ, এই যে পুরুষ মানুষের সামনে দাঁড়ায় আছে, পাছা দেখাইতেছে, পাছার পুরে কোনাকানি বোঝা যাইতেছে সব। তো এইগুলা দেখলে তো একটা পুরুষের, মানে একটা যুবক হোক আর 70 বছরের একটা বুড়া হোক, তার মেশিনপত্র কি ঠিক থাকবো? কখনোই ঠিক থাকবো না। আমার ক্ষেত্রে মানে আমার যতটুকু ছোটোখাটো যে মস্তিষ্কের যে জ্ঞান, তো আমার মনে হয় যে যে আমাদের দেশে, বাংলাদেশে যে দর্শন হয়, তো এখানে 95% দোষ হচ্ছে মেয়েদের। ঠিক আছে, তো দোষটা এই কারণে যে তাদের চলাফেরা বা আচার আচরণ, অঙ্গভঙ্গি, এইগুলা ঠিক না। মানে এইগুলোর কারণে আমাদের দেশে এত দর্শন হয়। ঠিক আছে, তো একটা জিনিস আপনার বুঝতে হইব যে একটা চকলেট, তো এটার উপরে একটা পর্দা থাকে। তো এটা যদি পর্দা ছাড়া যদি আপনি একটা জায়গায় রাখেন, তো এটার বিভিন্ন মশা মাছি ওইটার উপরে বসবো। ঠিক আছে, আর যদি একটা পর্দাওয়ালা চকলেট যদি একটা জায়গায় রাখেন, ওইটার উপরে কেউ বসবো না। ঠিক আছে, কারণ এটা পর্দা করা থাকে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। আর বর্তমান যে বাংলাদেশের যে মেয়েদের অবস্থা, মানে এটা ইসলামিক হিসেবে এগের সরাসরি জবাই করা উচিত। 2-4 জনের জনসম্মুখে জবাই করে ওইটারে একদম বড় বড় টেলিভিশনে সরাসরি লাইভে দেখানো উচিত যে বোরকা ছাড়া, পর্দা করা ছাড়া মেয়েরা চলাফেরা করলে বা অশ্লীল কাপড় চোপড় করলে তাদেরকে সরাসরি জবাই করা হবে। এরকম কয়েকটা জবাই করে দিলে তাইলে একদম বাংলাদেশ এর মেয়েরা ঠিক হইব, ঠিক হয়েও একবার বরাবর হইব। নামাজ কালাম, হাদিস কোরআন পড়া, এগুলা বাধ্যতামূলক করতে হইব। বা তারপরেও যদি কেউ দর্শন করে বা দর্শনের বিচার দিতে হইব একদম জবাই। মানে এরকম কঠিন কঠিন মানে পদক্ষেপ নিতে হইব। তাছাড়া এইগুলা জীবনও বন্ধ করতে পারবো না। আর এইগুলা বন্ধ করতে পারবো না জীবনেও, এটা যেই সরকারি আসুক, এক ইসলামিক সরকার ছাড়া এটা জীবনে কেউ পারবো না। ধন্যবাদ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।